সবাই বলুন শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, and if you count the favors of Allah, never could you be count them. Truly Allah is of forgiving, merciful. সূরা নাহল 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব আর গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব আর গণনা করে কখনোই শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে কোরআনুল কারীমের মাহফিলে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাব্বুর, ইনজিল, উপবেদ, মহাভগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট থেকে আলোচনা হবে না। আজকের কোরআনের ময়দানে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক আছে না নাই? It is not political meeting, it is not political lecture, I am not political person. এখানে কথা হবে আল্লাহর কোরআনের কথা, কোনো রাজনৈতিক বক্তব্য এখানে হবে না, যেহেতু এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। এখানে কথা হবে আমার আল্লাহর কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে একটা কথা আগেই স্পষ্ট ক্লিয়ার করে নেই, এই কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি আমার মুসলমান ভাইরা কারোর বিরুদ্ধে চলে যায়, তাহলে তাকে খুশি করার জন্য কি আল্লাহর কোরআনকে পাশ কাটানো যাবে? আরো জোরে বলুন যাবে? আল্লাহি, আল্লাহর কসম করে বলি, তালার সংগ্রামী মুসলমানেরা, আজকে এই কোরআনুল কারীমের ময়দানে কোরআন দিয়ে কথা বলবো আমি। কেউ আমার শত্রুও নয়, কেউ আমার বন্ধুও নয়, কারোর পক্ষেও না, কারোর বিপক্ষেও না। তবে আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, বিএনপির বিরুদ্ধে চলে যায়, জামাতের বিরুদ্ধে চলে যায়, চরমোনার বিরুদ্ধে চলে যায়, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, যুবলীগ, যুবদলের বিরুদ্ধে চলে যায়, বিড়ি, গাঁজা, মদ, হিরোইন, ভাং, ফেন্সিডিল, দাড়ি চাচা দাঁড়ায় প্রসাব করা, চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, খুন খারাপি, টেন্ডারবাজি, চাউল চোর, গম চোর, টিন চোর, আমার ভাইরা বয়স্ক ভাতার টাকা মেরে খায়, যার বিরুদ্ধে যায় না কেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না। তাতে যদি আমার জীবনের আজকের শেষ মাহফিল হয়, আমাকে যদি অ্যারেস্ট করা হয়, আমাকে যদি জেলখানায় দেওয়া হয়, আমাকে যদি রিমান্ডেও দেওয়া হয়, সর্বশেষ আমার ভাইরা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার মতো যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আল্লাহর কসম করে বলি 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। শেষ পর্যন্ত আপনারা জোরে বলেন থাকতে রাজি আছেন না নাই? আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী জন্ম হয়েছিল মক্কা নগরীতে। বিশ্বনবীকে আল্লাহ পাক অর্ডার করেছিলেন, হে নবী, আপনি কথা বলবেন কোন জায়গা থেকে? আল্লাহ কোরআনে তা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দিস ইজ দ্য বুক সেন্ট ডাউন আপন ইউ, সো লেট নট your breast be narrow therefrom that you on thereby and a reminder upon the believers. সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে বাংলার জমিনে কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, বন্ধুরা আমার, যাদের নামের পিছনে জারজ সন্তানের তকমা লাগানো আছে, এরা কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা জানি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রুয়েল এন্ড মোর অফার বেসপন অফ ইলিজিটিমেট বাথ, সূরা কলম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের আমার ভাইরা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মাহফিলে যারা বাধা দেয় ওরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান, একটারও বাপের কোনো ঠিক নাই। এই জারজ বাংলার জমিনে জোরে বলেন আছে না না? মেবি 14 ফেব্রুয়ারি আমার দেশে অতিবাহিত হলো। এই 14 ফেব্রুয়ারিতে কত নারী অবৈধভাবে জেনা করে, মজা করে, এনজয় করে, কত নারী যে অসতর্কতা বশত গর্ভবতী হয়েছে তার ঠিক নাই। তার বাস্তব প্রমাণ হলো আমরা ঢাকার ক্যাপিটাল সিটি রাজধানীতে দেখতে পাই, বাজারের ব্যাগে ভরে অথবা বস্তায় ভরে ক্যাপিটাল সিটি রাজধানীর ঢাকাতে কত সন্তান, নবজাতক সন্তানকে ফেলে দেওয়া হয়, আর ওই সন্তানগুলো কুকুরের খাবার হয়ে যায়। আর যারা না ফেলে দিয়ে ওগুলোকে বাঁচিয়ে রাখে, যেগুলো বড় হয়ে যায়, ওইগুলোই পরবর্তীতে বাংলার জমিনে কোরআনের মাহফিলে বাধা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের সেলিব্রিটি আইডল ক্রিকেটার নাসির একটা মেয়েকে বিবাহ করলো। তামিমা তাম্মি ক্যাবিন ক্রু সৌদি এয়ারলাইন্সের এই তামিমা তাম্মি একে বিবাহ করলো। বাংলাদেশে আগে শুনেছি যে কোরআনের বিধান হচ্ছে মাসনা ও সুলাসা ও রুবা, পুরুষেরা 3টা 2টা 3টা 4টা বিবাহ করতে পারে, মেয়েরা মেয়েদের সতীন হয়। কিন্তু আমার ভাইরা, এখন দেখতেছি এক তামিমার 2 স্বামী, 2 in 1। এখন নাসির আর রাকিব দুইজন কিন্তু ছেলেরা ছেলেদের সতীনে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের পুরুষদের যখন এই অবস্থা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে ডমিনেট করবে, শাসন করবে, আমার ভাইরা নারীদেরকে শাসন করবে, ডমিনেট করবে পুরুষ জাতি। আর এখন বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে আন-নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, পুরা বাংলাদেশের পুরুষ জাতিকে শাসন করতেছে নারী জাতি। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন পরিস্থিতি হয়েছে আমার ভাইরা, আপনি একজন মহিলা মেম্বারের যেই পাওয়ার, আমার ভাইরা 3 জন পুরুষ মেম্বারের সেই পাওয়ার, এখন পাওয়ার পুরুষের চাইতে নারীর বেশি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গজব। জোরে বলেন ঠিক না বেঠিক? নাসির ক্রিকেটার তামিমা তাম্মি, এই বেয়াদব, নির্লজ্জ, অসভ্য, বেহায়া, এই যে নারী বিবাহ করলো, কয়েকদিন পরে এদের সংসারে বাচ্চা জন্ম নেবে। আর ওই স্বামীর থেকে যদি তালাক না হয়, ইসলামের রুলস বলতেছে যেই সন্তান জন্ম নেবে ওটা হবে হারামজাদা, ওটা হবে অবৈধ জারজ সন্তান। এরাই আল্লাহর কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে পরবর্তী সময়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, চলুন, কোনো ভূমিকা নয়, কোনো ব্যাখ্যা নয়,
ডাইরেক্ট আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। একটা কোরআনের ময়দানে দুই শ্রেণীর লোকেরা আসে, জোরে বলেন কয় শ্রেণী? এক নম্বর হলো মুনাফিক আর দুই নম্বর হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিমেম্বার when the disbelievers plotted against you to imprison you or to kill you or to get out from your home Makkah. আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার ভাইরা জানিয়ে দিলেন, হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের ভিতরে মুনাফিকি স্বভাব রয়েছে, এই লোকগুলো কোরআনুল কারীমের ময়দানে আসবে, কোরআন শুনবে, আল্লাহ বলেছে এটা বিশ্বাসও করবে। বিশ্বাস করার পর যখন দেখবে তাদের জীবনের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, তাদের জীবনের সাথে সংঘর্ষ হচ্ছে, তাদের জীবনের সাথে কোরআনের মিল হচ্ছে না, কোরআন তাদের নেতার বিরুদ্ধে বলছে, কোরআন তাদের দলের বিরুদ্ধে বলছে, কোরআন তাদের ব্যবসার বিরুদ্ধে বলছে, আস্তে করে কোরআনের ময়দান থেকে তারা কেটে পড়বে। এই ধরনের মুনাফিক বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ঈমানদার যারা হবে, ঈমানদারদের পরিচয় আমার আল্লাহ দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, the believers are only choose when Allah is mentioned feel a fear in their heart and when his verses encourage their faith and they put their strength in their Lord alone। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, তখন মুমিনদের কলবের ভিতরে একটা ধাক্কা মেরে উঠবে। আমার ভাইরা, এরপরে মুমিনদের অবস্থা কি হবে? যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের মিটার বেড়ে যাবে, ঈমানের নূর বেড়ে যাবে, ঈমানের তাজাল্লি বেড়ে যাবে, ঈমানের গ্রেড বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। তালার সংগ্রামী মুসলমানেরা জানতে চাই, আমরা কোরআনের ময়দানে এসেছি, যতদিন বেঁচে আছি গোলামি করা লাগবে একজনের, জোরে বলেন তিনি কে? আমরা গোলামি করব কার? ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক নিজেই নির্দেশ দিচ্ছেন, রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। তাকবীর হবে একজনের নামে, জোরে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আপনি তাকবীর আপনি কেন দিবেন? যেদিন আপনার জন্ম হয়েছিল পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে, ওই দিন মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন আপনার ডান কানের কাছে যেই স্লোগানটা দিয়েছিল, ওই স্লোগানের নাম হলো আল্লাহু আকবার। আবার মসজিদের মেহরাব থেকে
মুয়াজ্জিন যখন আযান দেয় ওই আযানের প্রথম স্লোগান হলো আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন যখন নামাজের ইকামত দেয় ওই ইকামতের প্রথম স্লোগান হলো আল্লাহু আকবার। আবার যখন নামাজে দাঁড়ায় ইমামের প্রথম স্লোগান হলো আল্লাহু আকবার। আবার যখন আপনি মারা যাবেন জানাজার সালাতে দাঁড়াবে ওই জানাজার সালাতের প্রথম স্লোগান হলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার দিয়ে আমাদের জীবন শুরু হলো, আল্লাহু আকবার দিয়ে আমরা মুসলমানেরা চললাম, আল্লাহু আকবার দিয়ে আমাদের জীবনটা শেষ হলো। তাহলে আমার ভাইরা এই কোরআনের ময়দানে বসে যদি একবার আল্লাহর নামের তাকবীর ধ্বনি উচ্চারণ করতে পারেন, নবমণ্ডল পেরিয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নেপচুন, প্লাটুন, বিটুল, জুইস, ইটা, কারিনা, ব্রিস্টল, স্টার কোয়াসার পেরিয়ে অ্যাপোস্টোস্কোপি পেরিয়ে আপনার আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা আমাকে ভয় করো। পৃথিবীর কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী আমরা কাউকে ভয় করব না। ভয় করলে শিরক হবে, ঈমান থাকবে না। আমরা ভয় করব একজনকে। জোরে বলেন তিনি কে? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ sallallahu alaihi wasallam, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist. আল্লাহ পাক বলছেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। কেন আপনি আল্লাহকে ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমার ভাইরা জামালগুলি, পাহাড়গুলি তুলার মতো করে উড়তে থাকবে। এমন অবস্থা হবে ইয়াউমা তাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেদিন এমন অবস্থা হবে দুগ্ধ দানকারিনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরা পাগল হয়নি, তাহলে কেন এমন করছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন ওদের মনের ভিতরে ত্রাস সৃষ্টি করবে, ভীতির সঞ্চার করবে। এই জন্য ওরা ছোটাছুটি করতে থাকবে। তালার সংগ্রামী তৌহিদি মুসলমানেরা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কামনা, ইচ্ছা আমাদের সবার ভিতরে জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিনটি। বর্তমান পৃথিবীর মানচিত্রে আমরা 63 বছর যদি আমাদের হায়াত যদি আমরা হিসাব করি, কিয়ামতের দিনের তুলনায় এই পৃথিবীর হায়াত হলো 1 মিনিট 39 সেকেন্ড।
জাস্ট এতটুকু সময় এই পৃথিবীতে আমরা বেঁচে থাকি। এই জন্য তালার মুসলমানেরা, আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুলু হাদার রাজুল হাদা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন 7 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মেহমান বানিয়ে এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবীর মতো নেতা, এমন নেতা যিনি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো ফর হিম হু হোপস ইন দ্য মিটিং উইথ আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে এন্ড রিমেম্বার আল্লাহ। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ হলো তোমাদের জন্য মডেল, মুহাম্মদ হলো তোমাদের জন্য ব্র্যান্ড, মুহাম্মদ হলো তোমাদের জন্য আদর্শ। এই নবীর আদর্শ মেনে নেওয়ার প্রয়োজনীয়তা জোরে বলেন আছে না নাই? এই জন্য সাতক্ষীরার সংগ্রামী মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একাকী সেদিন ডাকবে না, আপনাকে সেদিন একাকী ডাকা হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিবেন, কোরআনুল কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রিমেম্বার দি ডে when you shall call together all human beings with their respective imam, so whose over is given his record in his right hand, such will read their records and they will not be dealt with unjustly in the least। আল্লাহ পাক বলবেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতা সহ ডাক দেওয়া হবে। তাহলে আগে যাবে নেতা, তারপরে যাবে কর্মী। এই জন্য তালার মুসলমানেরা নেতা ভালো হওয়া দরকার। জোরে বলেন আছে না নাই? আপনার নেতা যদি হয় চাউল চোর, আপনার নেতা যদি হয় সয়াবিন তেল চোর, আপনার নেতা যদি হয় গম চোর, আপনার নেতা যদি হয় টিন চোর, আপনার নেতা যদি হয় রাস্তাখোর, আপনার নেতা যদি রডের বদলে বাঁশ দেয়, আপনার নেতার কিছুই ছিল না, 5 বছরে যদি 100 বিঘা জমির মালিক হয়, বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নেতার পিছনে যদি আপনি ঘোরেন, আল্লাহর রাসূল 9.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশা, মৃত্যুর সময় মাত্র 7টা টাকা তার ঘরে ছিল এবং সেই 7টি টাকা গরিবদের মাঝে দান করে দিলেন। একটা টাকাও নিয়ে যেতে পারলেন না। আর আমার দেশে 2-5 বছর নেতৃত্বগিরি পেলেই হাজার হাজার কোটি টাকার মালিক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, এই নেতা কিয়ামতের ময়দানে, এই নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নেতা এবং কর্মীরা যখনই এক হয়ে যাবে, কর্মীরা বলবে, নেতাজি আপনার কথা মতো মানুষকে খুন করেছি, আপনার কথা মতো মানুষকে গুম করেছি, আপনার কথা মতো টেন্ডারবাজি করেছি, আপনার কথা মতো রাস্তা অবরোধ করেছি, আপনার কথা মতো হরতাল করেছি, আপনার কথা মতো ভোটের আগের রাতেই ব্যালট পেপার দিয়ে বাক্স ভরে ফেলেছি, অগ্রিম অটো পাস আপনাকে করিয়ে দিয়েছি, এমনকি যে 9 বছর আগে মারা গেছে তার নামেও ভোট দিয়ে চালিয়ে দিয়েছি। এই জাল ভোট বাংলার জমিনে জুড়ে বলেন আছে না নাই? ও নেতা, এত কিছু আপনার জন্য করলাম, আজকে আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন কিনা বলেন? ভাইরা আমার, নেতা এবং কর্মীদের ভিতরে যে কথোপকথনগুলি হবে, এইগুলো আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমে জুড়ে বলেন আছে না নাই? কোরআনে সব রয়েছে, এভরিথিং, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন।
ما فرطنا في الكتاب من شيء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সংকীর্ণ এবং প্রশস্ত যা কিছু আছে সব আমি আল্লাহ কোরআনে দিলাম। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, নেতা এবং কর্মীদের কি কথাগুলো কিয়ামতের ময়দানে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। ওয়া বারাযু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জোরে বলুন আল্লাহু আকবার। কর্মীরা সেদিন ডাক দিয়ে বলবে, নেতা দুনিয়ায় বহু নেতাগিরি করেছো, আমরা তোমাদের দল করেছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি, তোরা আমাদের জন্য কিছু করতে পারবি কিনা বল। দুনিয়ায় নেতাগিরি করা যায়, আল্লাহর সামনে কোনো নেতাগিরি চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে ফরিদপুরে চর ভদ্রাসন এই জায়গায় নিক্সন চৌধুরী, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, তার নিজের লোককে ধরে নিয়ে গেছে, সরকারি কর্মকর্তাদেরকে এমন অশ্লীল বাক্য ব্যবহার করে ইউজ করে গালি দিয়েছে যা কোনো ভদ্র মায়ের ভদ্র সন্তানের মুখ দিয়ে এই ধরনের গালাগালি কখনো বাহির হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা এমন অশ্লীল বাক্য ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছে তার নিজের লোক বলে। যত বড় নেতা কিয়ামতের ময়দানে তত বড় জাহান্নামের আসামি হয়ে যাবে। নিক্সন চৌধুরী দুনিয়ায় যে বাহাদুরি করছে, কিয়ামতের ময়দানে ওরকম 500টাও যদি এক হয়, আমার আল্লাহর সামনে আঙ্গুল উঁচু করার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, সেদিন এই সমস্ত নিক্সন চৌধুরীরা সেদিন বলবে, কর্মীদেরকে দিয়ে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এ কর্মীরা, আমার কপালেই তো হেদায়েত ছিল না। আমি রাতের বেলা মদের বোতল টানতাম, আমি নারী নিয়ে ঘুমাতাম, আমি টেন্ডারবাজি করতাম, আমি বাহাদুরি করতাম, গলাবাজি করতাম। আমার ভিতরে চরিত্রের চও ছিল না, আমার ভিতরে অবৈধ কর্মকাণ্ড দিয়ে ভরা ছিল। আমি বিড়ি, গাঁজা, মদ, হিরোইন, ভাং, ফেন্সিডিল সব অপকর্ম আমি করতাম। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমার কপালেই তো হেদায়াত ছিল না, তাহলে তোদেরকে আমি হেদায়াত দিব কিভাবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এমন সময় কর্মী যারা থাকবে, কর্মীরা আফসোস করে সেদিন বলবে, সাওয়াউন আলাইনা আজাসি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন নেতারা গলাবাজি করবে। নেতাদের তো একটু বক্তব্য দেওয়া অনেক ভালো অভিজ্ঞতা তাদের আছে। কিয়ামতের ময়দানে বক্তব্য দিয়ে বলবে, বস, চুপচাপ করে বস। ওদের তো কাজই ধমক দেওয়া কর্মীদেরকে। চুপচাপ করে বসে যাবে, সে লাফালাফি করবি না, গলাবাজি করবি না। আজকে তোদের অবস্থা যা হবে আমারও অবস্থা তাই হবে। তোদের আযাব আর আমাদের আযাব সমান সমান। কর্মীরা সেদিন বলবে না, তোরা মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়েছিস, প্রাডো গাড়িতে চড়েছিস, ল্যান্ড ক্রুজারে চড়েছিস, পাজারো স্পোর্টসে তোরা চলেছিস, এলিয়ন গাড়িতে তোরা চলেছিস, এক্সিওতে চলেছিস, প্রিমিওতে চলেছিস, তোরা
ডোমেস্টিক এয়ার লাইসে নভোইয়ারে চলেছিস, ইউএস বাংলায় চলেছিস, এরপরে বিদেশে বিমান ভ্রমণ করতে গিয়েছিস, স্ত্রীকে নিয়ে কক্সবাজারে একটা হোটেল বুকিং দিয়েছিস 1 লক্ষ টাকা দিয়ে, আর আমাদেরকে চামচার মতো পিছনে রেখে রেখে 2 লিটার মোটর সাইকেলের তেল আমাদেরকে কিনে আমাদেরকে চামচার মতো পিছনে রেখেছিস। আজকে তোদের আযাব আর আমাদের আযাব যদি এক হয়, আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার করা থেকে তিনি বিরত থাকবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অ্যাপ্লিকেশন করবেন, আল্লাহর কাছে আর্গুমেন্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দরখাস্ত করবেন। আমার ভাইরা কর্মীরা তখন বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা সেদিন এই মানুষগুলি কর্মীরা বলবে, আল্লাহ এই মানুষগুলির অনুসারী আমরা ছিলাম, এরাই আমাদের নেতা ছিল, এরাই আমাদেরকে পরিচালিত করত, আমাদেরকে মেশিন ম্যান হিসাবে কাজ করাতো, আমাদেরকে দিয়ে টেন্ডারবাজি করাতো, আমাদেরকে দিয়ে চাউল চুরি করাতো, আমাদেরকে দিয়ে চাঁদাবাজি করাতো। আল্লাহ এদের বিচার আর আমাদের বিচার আপনি সমান সমান করবেন না। আল্লাহ বলবে, বান্দা তাহলে তুমি কি চাও? আমার ভাইরা সেদিন সমস্ত কর্মীরা একত্রিত হয়ে বলবে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সেদিন বলবে, আল্লাহ দিউফাইনি মিনাল আযাব, আমাদেরকে আপনি যে শাস্তি প্রদান করবেন এদেরকে আল্লাহ তার ডাবল শাস্তি এদেরকে আপনি দিয়ে দেন, তাহলে আমরা শান্তি পাবো। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার যেই দাবি এটা আমার আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল, গ্রিন সিগন্যাল জ্বলে গেল। আমার ভাইরা কর্মীরা বলবে, আল্লাহ শুধুমাত্র ডাবল শাস্তি এদেরকে দিয়ে আপনি ছেড়ে দিবেন, তা হবে না। আল্লাহ বলবে, তোরা আর কি চাস? সেদিন কর্মীরা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সেদিন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আপনি রাখেন, এদেরকে উলঙ্গ করে আমাদের সামনে শোয়ায় রাখেন, এদের বুকের উপরে পা দিয়ে এরপরে আমরা জাহান্নামের ভিতরে ঢুকবো, জাহান্নামে প্রবেশ করব। এই জন্য তালার যুবক ভাইরা, তারুণ্যের অহংকার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, যদি আজকে আমরা হযরতে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো, হযরতে ওসমানের মতো, হযরতে আলীর মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আব্দুর রহমান বিন আউফের মতো, তালহা বিন জুবাইরের মতো, আমার ভাইরা ইবনে মাসউদের মতো, খালিদ সাইফুল্লাহর মতো, তারেক বিন জিয়াদের মতো, সালাউদ্দিন আইয়ুবের মতো, আমার মুসলমান ভাইরা সৈয়দ শহীদ কুতুবের মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আমাদের নিজের জীবনটা যদি আমরা গড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আমার ভাইরা যুবকেরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজকের মাহফিলের কমিটি যারা অধিকাংশ যুবক, তারা এই যুবকদের ভূমিকাই ছিল ইসলামের জন্য অগ্রণী ভূমিকা। আমরা যদি বদরের যুদ্ধের দিকে তাকাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। যুদ্ধ হবে, রমজানুল মুবারকের মাস, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে রিক্রুট করছেন, যুদ্ধের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করছেন। এমন সময় এই যুদ্ধটা ছিল একটি ক্রিটিক্যাল যুদ্ধ, এই যুদ্ধটা ছিল একটি ভিন্ন যুদ্ধ। এই যুদ্ধটা এমন যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে অস্ত্র ধারণ করা লাগবে। এই যুদ্ধটা এমন যুদ্ধ, শ্বশুরের বিরুদ্ধে জামাইকে অস্ত্র ধারণ
ধারণ করা লাগবে। এই যুদ্ধটা এমন যুদ্ধ, ছেলের বিরুদ্ধে পিতাকে অস্ত্র ধারণ করা লাগবে, চাচার বিরুদ্ধে ভাতিজাকে অস্ত্র ধারণ করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায় এই যুদ্ধের ময়দানে। আল্লাহর রাসূল তিনি তার মাথার ভিতরে টেনশন এসে ভর করলো। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্রং দাঁড়িয়ে গেলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইন্দি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমরা আপনার এই যে কমান্ড ফলো করতে গিয়ে আমরা কোনো কার্পণ্যতা করব না। শুধু তাই নয়, তিনি বললেন, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুমা কাঈদুন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাইলের মতো বলবো না, হে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা ঘরের ভিতরে গিয়ে আরাম করব, এই কথা আমরা কখনোই বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, বরং আমরা বলবো, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। হে রাসূল, আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আমরা আপনার সঙ্গে লেগে থাকবো আঠার মতো, আমরা যুদ্ধ করব ততক্ষণ মাদামাত আইনুম মিন্না তাতাররাফ। হে নবী, আমরা যুদ্ধ করব ততক্ষণ আমাদের দুইটা চোখের পাতা নড়ে যতক্ষণ, ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব, যত সময় পর্যন্ত আমাদের বুকের তাজা রক্ত এক ফোঁটাও থাকবে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা পিছপা হব না। বাংলার মুসলমানেরা, এই বাংলার জমিনে যদি এমন কোন আরেকটা দিন আসে, কোরআন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, আলেমদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের মুফাসসিরকে ফাঁসির খবর যদি আমাদের কাছে চলে আসে, ভাইরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যত তরুণ আর যুবকেরা আছে, রাজপথে নেমে কাফনের কাপড় গায়ে পড়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে ইসলামের জন্য আমরা সবাই রক্ত দিতে, জীবন দিতে আমরা জোরে বলেন রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইরা জোরে বলেন ঠিক আছে না নাই? আমার ভাইরা, কোরআনের মাহফিল কি বাংলার জমিনে চলবে না বন্ধ হবে? জমিন কার? কথা হবে কার? আমি এখন থেকে বলা শুরু করেছি, কোরআনের কোন মাহফিল আর বাংলার কোন প্রশাসনের কাছ থেকে অনুমতি আমরা নিব না, যেহেতু কোরআনের মালিক প্রশাসন নয়, কোরআনের মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমেরিকায় যদি কোরআনের আওয়াজ চলে, ফ্রান্সে যদি কোরআনের আওয়াজ চলে, জার্মানিতে যদি কোরআনের আওয়াজ চলে, সিঙ্গাপুরে যদি কোরআনের আওয়াজ চলে, মালয়েশিয়ায় যদি কোরআনের আওয়াজ চলে, মিয়ানমারে যদি কোরআনের তাফসীর চলে, ভারতে যদি কোরআনের তাফসীর চলে, ৬৮,০০০ গ্রামের বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, এই দেশে এমন কোন মরদের বাচ্চার জন্ম হয়নি আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সম্প্রতি দেখছি বিভিন্ন মাহফিলে ওই এলাকার প্রতিনিধিরা এসে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে। আমার মনে হয় ওই এলাকার সব লোকেরা হিজলা, একটারও পুরুষত্ব নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছি, যত লোক কোরআনের ময়দানে থাকবে, কোন নেতা এসে যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, ১ নম্বরে তাকে ধরে গায়ের জামা, প্যান্ট অথবা ট্রাউজার, লুঙ্গি যা থাকে একেবারে উলঙ্গ করে ফেলতে হবে। আর প্রত্যেকের কাছে 2টা জুতা আছে, জুতা পিটা করতে করে লাথি মেরে মাঠ থেকে বের করে দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক?
নেতাগিরি করতে হলে কোরআন মেনেই বাংলাদেশে নেতাগিরি করা লাগবে। কোরআন ছাড়া সব নেতাকে অবঞ্চিত ঘোষণা করা হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাগুলো শোনার পরে আল্লাহর নবী আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। আমার ভাইরা তখন আল্লাহর রাসূল ঘোষণা করলেন, উমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের যদি পরামর্শ এমন হয়, তোমরা যদি এইভাবে করে দিনের কাজে অ্যাক্টিভ হয়ে যাও, তাহলে আমি রাসূলের মুখের জবানের বাণী শোনো, উমু বিনা ইলা জান্নাতিন আরদুহা, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে রওনা করো। কোন দিকে জানো? ইল জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জান্নাতের দিকে তোমরা রওনা হয়ে যাও, যেই জান্নাতের মালিক আসমান, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মুসলমান ভাইরা, আপনি কোরআনের ময়দানে যদি কোরআনের জন্য যারা বাধা দিতে আসে, ওদের বাধাকে মোকাবেলা করতে গিয়ে যদি বুকটা পেতে দেন, ওদের বুলেট যদি আপনাকে ঝাঁঝরা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী আপনাকে দিবেন, এই বিশ্বাস আমাদের ভিতরে জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ 10টা জান্নাত, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আজকের বিজ্ঞান এটাকে বিশ্বাস করতে চাইল না সেই সময়ের নাফরমানেরা, কিন্তু বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকার করে নিয়েছে। ভাইরা আমার, সবথেকে দূরের যে নক্ষত্রটি আবিষ্কার করা হয়েছে এটাকে বলা হয় কুয়াশার। বিজ্ঞানীদের হিসাবে এটা 1000 কোটি আলোকবর্ষ দূরে, আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। তার মানে হলো আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে যদি এমন কোন বিজ্ঞানী এমন কোন যানবাহন আবিষ্কার করতে সক্ষম হয় যেটা আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে চলতে পারে, আর এই যানবাহনে করে কেউ যদি কুয়াশার দিকে রওনা দেয়, তাহলে কুয়াশার পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগবে 1000 কোটি বছর। আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর মানচিত্রে সবাইকেও যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, এরপরেও আমার আল্লাহর জান্নাতের জায়গা শেষ হবে না, হবে না। ওই জান্নাত জোরে বলেন আমাদের চাই কি চাই না? আমার তালার সংগ্রামী মুসলমানেরা, আল্লাহর রাসূল যখন বললেন উমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে চলো সেই জান্নাতের দিকে, সেই যেই জান্নাতের প্রশস্ততা বিশালতা পৃথিবীর মানচিত্রে নীল আকাশের চাইতে আরো অনেক বড়। এই লোভনীয় অফার শুনে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মতোই যুবক মানুষ, এই ছেলেটি খেজুর খাচ্ছিলেন, তার হাতের ভিতরে ছিল খুরমা, এই খুরমাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলেন আর বিচিগুলো ফেলে দিচ্ছিলেন। মুসলমান ভাইরা আমার, এইটা শোনার সাথে সাথে তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। এই যুবক এই কথাগুলো শুনে হাতের সবগুলো খুরমাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এই যদি জান্নাতের এত সৌন্দর্য মাধুর্য হয়, এই খেজুরগুলো যদি আমি খেতে যাই, আমার অনেক দেরি হয়ে যাবে, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমার ভাইরা, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতোই যুবক ছিলেন। হাতের সবগুলো খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে মুসলমান ভাইরা আমার, শুহাদায়ে বদরের জানাজা রাসূল পড়াচ্ছেন। এমন সময় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লাশটা দেখতে পাচ্ছেন এটা হলো হযরতে
উমাইরের লাশ। যে ব্যক্তি খেজুর খাওয়ার ধৈর্য ধরতে পারে নাই আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর নবী ওই লাশের কাছে দাঁড়ালেন, লাশের কাছে দাঁড়িয়ে বললেন, ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, যেই জান্নাতের আশায় তুমি খেজুর খাওয়া বন্ধ করে দিয়েছিলে, আমি নবীজি ঘোষণা করছি, হে উমাইর, তুমি ওই আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তালার মুসলমানেরা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর আরশে আজিমের ছায়া ওই কঠিন দিনে আমাদের দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, এক নম্বরে এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে সঠিক বিচার করবে যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। এই বাংলার জমিনে থানার বিচার, বাংলার জমিনে হাইকোর্টের বিচার, সুপ্রিম কোর্টের বিচার, আন্তর্জাতিক আদালতের বিচার, ট্রাইব্যুনাল 1 ট্রাইব্যুনাল 2 সমস্ত জায়গার বিচার, এই বিচারের ভিতরে গুলুজ মিনাল খাসিরিন। জোরে বলেন আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর দেলু রাজাকার, এই দুইজন যে আলাদা ব্যক্তি, বাংলাদেশে যে আজকে জন্ম নিয়েছে সেও জানে, এরপরে ঠেলে গুতে একই কায়দায় চালিয়ে দিচ্ছে গায়ের জোরে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, বিচার আপনি করবেন, সঠিক বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ও দুনিয়ার বিচারকেরা, তোমরা যখন বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, সঠিক বিচার করবে। খবরদার বিচারের ভিতরে রাজনৈতিক প্রেসার ক্রিয়েট, রাজনৈতিক সক্ষমতা, রাজনৈতিক ভিত্তিহীন এই যে ক্ষমতা, এটা তোমাদের দেখানোর দরকার নাই। টাকার কাছে বিচারকে বিক্রি করো না। চেয়ারে বসার পরে চেয়ারে উঠে গিয়ে তুমি মানুষের নামে মিথ্যা জুলুমের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়ও না। কারণ এই পৃথিবীর বিচার হলো কোয়ার্টার ফাইনাল, এই পৃথিবীর বিচার হলো সেমিফাইনাল, আর ফাইনাল বিচার যিনি করবেন, জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহর কাছে কোন নেতার টেলিফোন আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে না, গ্রিন সিগন্যাল জ্বলবে না। কারণ আল্লাহ একাই 300, কাউকে গোনার মতো টাইম আমার আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর আল্লাহর রাসূলকে জেলে দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে। আল্লাহর রাসূল যেদিন মামলা থেকে মুক্তি পেলেন, জেল থেকে কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, কোন অপরাধে আমাকে তোমরা জেলখানায় দিলে? কি অপরাধ আমি করেছিলাম? আল্লাহর কসম করে বলি, একটা জনগণ সেদিন জবাব দিতে পারে নাই। আজকে যদি বাংলাদেশে কোরআনের মুফাসসিরকে ছেড়ে দেওয়া হয়, উনি যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলে, বাংলার জনগণ কোন অপরাধে 8টা 10টা বছর কোরআনের তাফসীর মাহফিলের ময়দান থেকে আমাকে বিরত রাখলে, একটা সঠিক জবাবও দিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আবু জাহেলের স্ত্রী, আবু জাহেলের একদিন দেখে মন ভালো, শয়তান যদিও হয় মাঝে মাঝে মন ভালো থাকে। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, তোমাকে দেখি মুহাম্মাদের বিরোধিতা করো, আবার যখন একাকী থাকো মুহাম্মাদের দিকে মায়ার নজরে তাকিয়ে থাকো, কারণটা কি? আবু জাহেল বলতেছে, বিবি রে, পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি অফ দা ওয়ার্ল্ড। আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ মানব আর কেউ হতে পারে না। এটা আবু জাহেলের মুখের বক্তব্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু জাহেলের স্ত্রী বলতেছে, তাহলে মুহাম্মাদের বিরোধিতা কেন করো? আমার ভাইরা, এবার আবু জাহেল বলে, আমি জানিও ভালো আল্লাহর ওলি, কিন্তু ওর বিরোধিতা না করলে আমার অবৈধ ক্ষমতার চেয়ার টিকে থাকবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আজ যারাই জেলে দিয়েছে কোরআনের
তাফসীর কারকদেরকে আর মিজানুর রহমান আজহারীকে যারা মালয়েশিয়ায় পাঠিয়েছে, আমার ভাইরা আজকে দেখেন কোরআনের কোন তাফসীর কারক যারা তাফসীর লিখেছে, আল্লামা সৈয়দ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, জোরে বলেন আমিন। মিশরের জালেম শাসক জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, তাফসীরে ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তরিক এই কিতাব লেখার অপরাধে তাকে অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো, জেলখানার ভিতরে ঢোকালো। জেলখানার ভিতরে ঢুকিয়ে আমার ভাইরা তাকে যেই রুমে রাখা হলো, সেই রুমে আরেকটা পাগলা আউট অফ কন্ট্রোল ক্ষুধার্ত কুকুরকে ওই রুমের ভিতরে আমার ভাইরা ঢুকিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে একজন সোলজারকে পাঠিয়ে দিয়ে বলা হলো, দেখো রুমের ভিতরে দুইটা কুকুরকে ঢুকিয়ে দিয়েছি, একটা কুকুরের সঙ্গে আরেকটা কুকুর কি আচরণ করে। সোলজার চলে গেলেন আল্লামা সৈয়দ কুতুবের জেলখানার কাছে। জেলখানার ভিতরের দৃশ্য দেখে এসে বললেন, জাহাপনা জেলখানার ভিতরে গিয়ে দেখলাম আল্লামা সৈয়দ কুতুব নামাজের সিজদায় পড়ে হাওমাও করে কান্নাকাটি করে, আর ওই ক্ষুধার্ত পাগলা কুকুরটা গলা কাটা মুরগির মতো ছটফট করে তার পাশে গড়াগড়ি করে চোখের পানিগুলো বিসর্জন দিচ্ছে। আমার ভাইরা যারা প্রকৃত আল্লাহর ওলি, এদের সঙ্গে আমার আল্লাহ জোরে বলে না আছেন না। আমার ভাইরা তাকে বলা হলো ক্ষমা চাওয়ার জন্য। তিনি বললেন, মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমি আমার মালিকের কাছে বীরের বেশে যেতে চাই, বাতিলের কাছে আমি মাথা নত করতে চাই না। মুসলমান ভাইরা আমার, আজকে কোরআনের কোন তাফসীর কারককে কোরআনের কথা বলার কারণে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কোরআনের কোন পাখিকে কোরআনের কথা বলার কারণে মালয়েশিয়ায় হিজরত করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এই জমিন হলো কোরআনের জমিন, এই বাংলার জমিন হলো কোরআনের ময়দান, আর সাতক্ষীরার জমিন হলো ইসলামের ঘাঁটি। আমার মনে হয় আবার আল্লামা মিজানুর রহমান ফিরে আসবে, আর যেদিন ফিরে আসবে আমার ভাইরা বিভাগীয় স্টেডিয়াম ছাড়া আল্লামা মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাংলার জনগণকে, তরুণ আর যুবকদেরকে জায়গা দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক না বেঠিক। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, অনেকে হিজরত করেছে, আর আমার মতো ছোটখাটো কিছু বক্তা কোরআনের ময়দানে জীবনের মায়া ত্যাগ করে নির্ভয়ে আমার ভাইয়েরা কোরআনের ময়দানে কথা বলে যাচ্ছে। কারণ কোরআন হলো আমার আল্লাহর, আর কোরআনের হেফাজতের মালিক জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have without any doubt sent down this Quran and I will assuredly guard it. সূরা হিজর 14 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি, আর কোরআনকে হেফাজতের ক্ষমতা আমার আল্লাহর, জোরে বলেন আছে না নাই? তোমরা বলো এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, তোমরা বলো এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমরা বলি এক আল্লামা সাইদি জেলখানায়, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। আল্লাহর কসম, কোরআনের মাহফিল বাংলার জমিনে কোনোদিনও বন্ধ করা যাবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? কলা গাছের গোড়া থেকে একটা গাছ কেটে দিলে আরো 10-12টার জন্ম হয়। একজনকে আটকে রাখবা, আমার আল্লাহ 10 জনকে তৈরি করে দিবে। আগুনে ফু দিলে আগুনের পাওয়ার বাড়ে, আগুনের গিয়ার বাড়ে, আগুনের স্পিড বাড়ে, আগুনের নূর বাড়ে, আগুনের তাজাল্লি বাড়ে। আল্লাহর কোরআনকে তোমরা দমিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, যেই কথাগুলো আমি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো, কিন্তু রাসূলের চরিত্রে কোনো ভুল ছিল না। রাসূল জেনাকার ছিলেন না, আল্লাহর রাসূল টেন্ডারবাজ ছিলেন না। এই যে চারিত্রিক সনদ রাসূলকে গিফট করেছেন, এই ডিগ্রি প্রদান করেছেন, জোরে বলেন কে?
সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার নামে অনেক মামলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন, আমার ছোট্ট জীবনে আমি 10 বার হজে গিয়েছি, বাইতুল্লাহ গিয়ে হজ করেছি। ওখানে আমাদের যে সমস্ত বাঙালি ভাইরা আছে ওদের বাসায় একদিন দাওয়াত খেতে গেলাম। বাংলাদেশের একজন কিলিন ইমেজের একজন স্যারকে, কামরুল ইসলাম আপনারা সবাই জানেন, ফাঁসির রশিতে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরপরাধ ব্যক্তিটিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যেন দান করে দেয়। জোরে বলেন আমিন। ওখানে যারা তার সঙ্গে খেতে বসেছিলেন বললেন, স্যার আপনি বাংলাদেশে যাওয়ার দরকার নেই, দেশের পরিস্থিতি ভালো না। অনেক মানুষকে, নিরপরাধ ব্যক্তিগুলিকে অপরাধী বলে চালিয়ে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। উনি বলেছিলেন, আমার জীবনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, আমি একজন ক্লিন ইমেজের মানুষ, আমার ফ্রেশ মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের মতো আমার জীবন, আমার কিচ্ছু হবে না। বন্ধুরা, তিনি বাংলাদেশে আসলেন, তাকে আমার ভাইরা যুদ্ধ অপরাধী বলে তার জীবনে শাহাদাতের মর্যাদা পর্যন্ত তাকে পৌঁছায় দিলেন। এই জন্য আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কনসিডার নট দ্যাট আল্লাহ ইজ আনওয়্যার অফ দ্যাট হু ইজ দ্য জালিমুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি কি মনে করেন যারা জালেম ওদের সম্পর্কে আমি আল্লাহ কোনো খবর রাখি না? না, ওদেরকে একটু ঢিলা দিয়ে ওদের জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছি, জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়ে ওদের কপালের হেদায়েতকে আমি নষ্ট করে দিয়েছি। আর যারা আল্লাহর পথে অ্যাক্টিভ হয়ে যায়, আল্লাহর পথে চাঙ্গা হয়ে যায়, এদেরকে আমি আল্লাহ কি করি, ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। যাদের ঈমান, যাদের আমল আমি আল্লাহর দরবারে, যাদের ঈমান আর আমলগুলো কবুল হয়ে যায়, ওদেরকে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার ভিতরে যদি মুনাফিকি চরিত্র থাকে, আমার আল্লাহর আদালতে আপনার বিচারের ব্যবস্থা, জোরে বলেন, আছে না নাই? আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দেই। রাস্তার পাশে পড়ে আছে একজন অজ্ঞাতনামা মহিলার লাশ। এমন সময় এলাকার লোকেরা লাশটি উদ্ধার করলো। ইসলামের নিয়ম অনুযায়ী এই লাশটাকে মুসলিম মায়েদের কাছে দাফন কাফনের জন্য দেওয়া হলো, হ্যান্ড ওভার করা হলো। এই মহিলাকে পাওয়ার পরে গোসল করাবে, মাথার কাপড় সরিয়ে দেখে মাথার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা সিঁদুর টানা। এখন আপনারা বলেন, সিঁদুর টানে কি মুসলমান না মালায়ন? আমার ভাইরা, মুসলিম মেয়েরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা, মালায়ন, একে তো ইসলামের নিয়মে গোসল করানো যাবে না। এবার হিন্দু মায়েদের কাছে হ্যান্ড ওভার করা হলো। হিন্দু মায়েরা তাকে গোসল করাতে যাবে, দেখে হাতের ভিতরে হাজারে দানা বড় একটা তসবিহ। হিন্দু মেয়েরা বলে, রাম রাম রাম, এই যে মুসলমানের বাচ্চা, মুসলমান। হিন্দুরাও বলে কে শ্মশানে নেওয়া যাবে না। এখন মুসলমান নেয় না কবরে, হিন্দুরা নেয় না শ্মশানে। অনেক চাচি বাংলাদেশে আছে, ভারতে গিয়ে সিঁদুর নেয়, আর মদিনা আর মক্কায় গিয়ে উমরা হজ করে গুমরা হয়ে বাংলার জমিনে আসে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, জনপ্রিয়তা যতই হোক, মরার পরে জানাজার লোক খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীর সম্মান শেষ সম্মান নয়। পরকালে আমাদের আরেকটা জীবন আছে। আল্লাহর রাসূলকে মিথ্যা কাঠগড়ায় উঠিয়ে বলা হলো, মুহাম্মদ তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করো। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিলেন, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ কথা শুনে একজনের, জোরে বলেন তিনি কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূলের কোনো অপরাধ ছিল না।
এই বিশ্বাস আর এই ধরনের আশা আমাদের সবার ভিতরে জোরে বলে না আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীতে বর্তমান অনেক জায়গায় বিচার হচ্ছে এই কায়দায়। মসজিদে ইমামতি করে, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, বিল্ডিং দিতে পারে না, মাটির ঘরে ঘুমায়। মাটির দিনে, শীতের দিনে প্রচন্ড গরম, গরমের দিনে প্রচন্ড ঠান্ডা, ইন্টারন্যাশনাল অটোমেটিক গরিবের এয়ার কন্ডিশন। কিন্তু একটা সমস্যা দেখা যায়, এটা হলো মোবাইল ফোনে মাটির ঘরে নেটওয়ার্ক পায় না। রাত 12টা বেজে গেছে, ইমাম সাহেব চিন্তা করলেন আমি এখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, রহিমা বেগমের সাথে। যতবার কল দেয় নেটওয়ার্ক বিজি দেখায়। একবার চিন্তা করলেন হাতটা বের করে দিয়ে ঘরের বাইরে লাউড স্পিকার দিয়ে আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত 12টার পরে গল্প করছে। কিন্তু বাংলার জমিনে এক শ্রেণীর লোক আছে, বেগুন খেলে চুলকায়, হাঁসের ডিমে চুলকায়, গরুর দুধে চুলকায়, হাঁসের গোশে চুলকায়। এই অ্যালার্জি রোগ আমার দেশে জোরে বলেন আছে না নাই? আর এক শ্রেণীর লোকেরা আছে হুজুর দেখলেই চুলকায়, হুজুরদেরকে গালাগালি করে, এদের জন্মের দোষ আছে। গোড়ায় খোঁজ নিয়ে দেখেন, যেই রাতে জন্ম নিয়েছিল ওই রাতে ওর বাপের পরিবর্তে অন্য বাপ ওর মায়ের কাছে ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ওই লোকটি দেখে হুজুর রাতের বেলা 12টার পরে মেয়েদের সাথে কথা বলে। সভাপতির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, সভাপতি, আমার মসজিদের ইমাম পরকীয়া প্রেম করে, মামলা দায়ের করলাম। উনি বলে, মামলা লিখে নিলাম, তুমি তো আমার দলের কর্মী, আর আমি তো এখন ক্ষমতার চেয়ারে গিয়ারে বসে আছি, যা মনে চাই আমি এখন রাগ তুলবো, ওই 40 বছরের রাগ এখনই আমি তুলে ফেলবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম সাহেব চিন্তা করলো মামলা যেহেতু একটা দায়ের হয়েই গেছে, মিথ্যা মামলা কি করা যায়। ঘরের ভিতরে মোবাইলের এন্টিনা লাগালেন, এবার লেপের নিচে, কম্বলের নিচে, খাতার নিচে শুয়ে কথা বলেন, কোনো নেটওয়ার্কের সমস্যা নাই। ওই একই লোক আবার রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় দেখে ওই হুজুরের ঘরে এন্টিনা। এবার যে বলে, সভাপতি, হুজুরের বাড়ি ডিশ এন্টিনা, হুজুর স্টার জলসা, কালার বাংলা, জি বাংলা, জি গোল্ড, জি সিনেমা, এসএ টিভি, সনি টিভি, বিটিভি, হুজুর সবই দেখে। দুইটা মামলা হুজুরের নামে দায়ের করা হয়ে গেল। সকালবেলা সভাপতি এসে বলে, হুজুর আপনার চাকরি বোল্ড আউট, আপনি বাড়িতে চলে যান। হুজুর ডাক দিয়ে বলে, কেন চাকরি বোল্ড আউট হবে? কারণটা কি? বলে, আপনার নামে দুইটা মামলা, একটা পরকীয়া প্রেমের মামলা আর একটা ডিসেন্টিনার মামলা। হুজুর বলে, মামলা দায়ের করলো কে? এবার বলতেছে, মামলা দায়ের করেছে বন্টু মিয়া, তাকে আনা হলো। বলছে, তুমি যে মামলা দায়ের করলে তোমার এভিডেন্স আর ডকুমেন্ট কি? বলে, আমার মামলা দায়ের করেছি, এভিডেন্স আর ডকুমেন্ট হলো আমি আন্দাজে ক্ষমতায় এখন আছি, আমার ওই লোকের পরে রাগ হুজুরের পরে, ওই কারণে আমি মামলা দায়ের করে দিয়েছি, কোনো সঠিক প্রমাণ নেই। আর লোকেরা সভাপতিকে জিজ্ঞাসা করলো, আপনি যে রায় দিয়ে দিলেন, ফাঁসির রায়, কোন অপরাধে দিলেন? বলে, আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আমি রাগ তুলছি, আমি আন্দাজেই রায় দিয়ে দিয়েছি ক্ষমতার জোরে। আজকে আমার ভাইরা সন্দেহ করে মামলা আর ক্ষমতার জোরে রায় দিয়া যদি না হতো, আল্লামা সাইদির জেলখানায় থাকা লাগতো না, উনি কোরআনের ময়দানে তাফসীর করতে পারতো, মামলা যদি সঠিক হতো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, জনপ্রিয়তা কাকে বলে? এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে 228টি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমেরিকার জো বাইডেন, ভারতের নরেন্দ্র মোদী, মিয়ানমারের অং সান শয়তান চেঙ্গিস খান মহিলা, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কানাডার জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সবাইকে যদি একটা মাঠে এক জায়গা করা হয় আর একদিনের জন্য কোরআনের পাখিকে মুক্ত করে দিয়ে প্যারোলে যদি এক জায়গা করা হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন গণজাগরণ উঠবে, ওদের ময়দানের থেকে ওই কোরআনের তাফসীর জেলখাটা আসামি, ওনার ময়দানে জনতার ঢল স্রোত নেমে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নারা আল কোরআনের আলো। আরে ঘরে তো এনার্জি লাইট আছে, আল কোরআনের আলো সংসদে চালাতে হবে। আল কোরআনের আলো,
আজকের মাহফিল সম্মানিত ভাইরা, ইট ইজ মোস্ট রেয়ারিটি ফাংশন। আমাকে এমন একটি সময় উঠিয়েছে যেই সময়টা আমার জন্য অনেক কম হয়ে গেছে। আমার আরো কয়েকটি মাহফিল আছে, তালাতে, সরুলিয়াতে আছে নেক্সট 1 তারিখে। আমার আগামীকাল এই তালার এই পাশে কোন একটা ময়দান, ভাইরার ময়দানে আমার ওখানে দাওয়াত আছে চিফ গেস্টের। যদি আপনারা সময় পান কোরআনের কথা শোনার জন্য, আমার ভাইরা অন্তত পক্ষে এই কোরআনের ময়দানে বসে যদি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, আল্লাহ পাকের জান্নাতের ব্যবস্থা জোরে বলেন আছে না নাই? সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে তরুণ আর যুবক ভাইরা ইসলামের দিকে অ্যাক্টিভ হবেন। 1 থেকে 2 মিনিট মোনাজাত হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মোনাজাত না করে আমরা কেউ যাব না। আগামীকাল সমস্ত ইউটিউব চ্যানেলের ভাইরা এই আলোচনাটি ওনাদের চ্যানেলে দিবেন, আমরা দেখতে পারবো। এবং আমার নাম লিখে সার্চ করলে হাজার হাজার আলোচনা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্য আছে? বিশেষ করে আজকে যে সমস্ত মাহফিলের কমিটি বৃন্দ অনেক কষ্ট করে এই মাহফিলকে সাকসেস করেছেন।